আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আবারও এক নতুন ব্লগের সঙ্গে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই বলছি, আমার ব্লগ আপনাদের ভালো লাগে নাকি অবশ্যই জানাবেন। কিন্তু জানি না, তো নতুন করছি, যদি কিছু ভুলচুক হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। কেন, নতুন নতুন করছি তো ব্লগটা। ভালো মানে কয়েক মাসই হয়েছে, ২-৩ মাস করছি। এবার বলতে পারছি ঠিকঠাক না বলতে পারছি না, সেটা তো আমি জানি না ঠিকঠাক। তা যদি কিছু ভুলচুক ভুল কথা বা ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। এই করে আমি বিকেল পজিশনে আবার আমার গাছের দিকে আমি একটু বেরিয়েছি, যে বিকেলে ঘুমিয়ে পড়লে শরীরটা খুবই খারাপ লাগে, জানেন? তাই আমি বলছি না, ঘুমোবো না, শরীরটা খারাপ লাগছে। আর আমার ছেলেও স্কুল থেকে এসে ঘুমায় না। আমি বলছি চ বাইরে একটু গাছের দিকে আমি দেখবো, তুই তার খেলবি। বাচ্চারা খেলছে পেছনে, ওখানে মাঠ করা আছে। আর আমার ছেলেও বলছে আমি খেলবো। আমি বলছি যা, ভয় যাচ্ছে না, আমার ছেলে প্রচুর ভয় করে। গ্রামে থাকে তো কি হয়েছে, কিন্তু একটা বিড়াল একটা কুকুর যাকে দেখুক না কেন খুব ভয় করে, বাড়ি থেকে বেরোয় না, খুব কম বেরোয়। আমাকে ছাড়া বেরোবেই না। আমি বেরোলে ও বেরোবে, না হলে বাচ্চা গ্রামে থাকলেও বাচ্চা এমন ভয় করবে যেন টাউনের ছেলে। এইরকম আমার মেয়েও সেম এরকম ছোটবেলা ছিল। সে স্কুল থেকে এসেই সোজা এখানে চলে আসছে আম্মা আম্মা করে। ভাতটা আমি বের করে রেখে দিই টেবিলে, ডাইনিং টেবিলে, ও তার খেয়ে নেয় এসে। তারপর আমি শাকগুলো, আমার মা বেটি বলছে, আম্মা প্রত্যেকদিন তোমার শাকগুলোকে দেখতেই হবে। আমি বলছি হ্যাঁ, শাকগুলো কি সুন্দর হয়ে আছে আর আমার গাছের বেগুনটা দেখেছেন? সত্যি মনটা মানে গাছের জিনিস দেখলে তো মনটা সত্যি খুব ভালো লাগে। দেখুন, গাছের যে কোনো জিনিস একটা আনন্দ সহকারে দেখলে যেন মনে হচ্ছে যেন পারবো কি পারবো না, এমন আনন্দ হচ্ছিল। আমার বেটি বলছে লাহ নিয়ে নাও, বেগুনি করে খাওয়াবে আজকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। দেখো আরেকটাও হয়ে আছে, কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আমি পারবো না পারবো না। আমার বেটি বলছে তুমি কি বুড়ো করে দিবে নাকি বেগুনগুলোকে? আমি বলছি বেগুনগুলো একদমই নরম, অনেকটাই বড় হয়। বলছে পারো তো, তুমি বেশি করনি। আর এতটাই শক্ত হয়ে গেছে, কাঁচি দিয়ে কাটতে হবে, অন্য গাছগুলো ছিঁড়ে যাচ্ছে না। আর দেখুন, যখন চাষবাস করতাম না, গাছের তো মায়া জানতাম না। এখন একটু একটু লাগাই তো যেন মনে হয় গাছগুলো কোনো কিছু ক্ষতি হয়ে গেলে মনে হচ্ছে যেন আমারই কোনো কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, কষ্ট হয়। আগে তো এসব করতাম না, জানতাম না, এখন করি তো যেন মনে হচ্ছে যেন গাছগুলোর কোনো কিছু হলে যেন নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। বেগুনগুলো দেখুন খুব সুন্দর। গাছগুলোয় প্রচুর বেগুন ধরেছে। ছোট, 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 ছোট অনেক বেগুন হয়। আর কয়েকদিনের মধ্যেই বেগুনগুলো বড় হয়ে যায়। আর এটা দেখুন কাশ্মীরি লঙ্কা চারা। আমি যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো করে খাই, পিষে খাই মিক্সিতে, তারের বীজগুলাকে নিয়ে আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম। আমি বলছি বেরোবে, বেরোবে, না বেরোবে না। দেখি না সত্যি বেরিয়ে গিয়েছে গামলায়। ওগুলো আরেকটু বড় হলে আবার অন্য জায়গায় ছড়িয়ে দেবো। তারপরে এবার পিছন সাইডে গাছগুলো যে রেখেছি তাতে জল দেবো বলে এসে গিয়েছে। আমার যে ঠান্ডা লেগেছে, আজকে তো প্রচুর ঠান্ডা, তাই সোয়েটার পরে আসছি। আর প্রচুর ঠান্ডা আজকে, দক্ষিণা বাতাস দিচ্ছে। এক একদিন ঠান্ডা পড়ছে, এক একদিন গরম পড়ছে। দেখুন না, অনলাইন থেকে আমি ওই চারাগুলা, ওই ড্রাগন ফ্রুট চারা নিয়েছিলাম, অতটা ভালো দেয় না, খারাপ দিয়েছে, গোড়াগুলো একদম শুকনো হয়ে গিয়েছিল জানেন। তাও আমি এই টবে করে লাগিয়ে দিয়েছি, যে হয় হবে না হয় হবে। আর একটা মটরশুঁটি গাছ লাগিয়েছে, সেই গামলাতে দেখিয়েছিলাম, যদি দেখে থাকেন তাহলেও সেইগুলোই। মটরশুঁটি গাছটা খুব সুন্দর বেরিয়েছে। দেখুন ড্রাগন গাছগুলো অতটা ভালো হয়নি। আর ওই শসা গাছটা লাগিয়েছিলাম, শসা গাছটাও বেশ ভালোই হয়েছে। আর গাছগুলোই দুদিন একদিন ছাড়া ওই দুমুখ করে জল দিতে বলেছে গাছওয়ালা, গার্ডেনওয়ালা। তারা বলেছে যে দুমুখ করে শুধু জল দিয়ে রাখবেন, আর কিছু করতে হবে না। গাছগুলোয় পোকা লেগে যাচ্ছে, পাতাগুলোয়, লেবু পাতাগুলোয় পোকা লেগে যাচ্ছে, জানেন? কি যে দেবো খুঁজে পাচ্ছে না। আপনারা যদি জেনে থাকেন মেসেজ জানাবেন তো, কে দিলে গাছের পোকাটা হয়ে যায়, তাহলে আমি সেটা দিয়ে দেবো আরকি। তারপর রান্না-বান্নার দিকে এগোলাম। রান্না করছি আজকে। আজকে একটা নতুন আইটেম করবো, জানেন? নতুন নয়, শীতকাল পড়লে ওটা আমাদের খায়। তাহেরি বলে, তাহেরি টাইপের বিরিয়ানি। ওটা বেশি ইউপি-টিউপির দিকে মনে হচ্ছে খায়। আমি জানি না ঠিকঠাক, আমার হাসব্যান্ড বলছে। কিন্তু আমি জানি না। কিন্তু ওটাকে ওই বাসমতি চাল যে থাকে, সেই চালে সবজি-টবজি দিয়ে বিরিয়ানি করে। সেটাকে তাহেরি বলে। মাংসকে ম্যারিনেট করে রেখে দিতে হয়। এই রান্না করার জন্যে মাংস কষে-টষে কোনো কিছু রান্না করবেন না।
মানে করা হয় না, এটাকে সব মশলা টশলা দিয়ে টক দই টই দিয়ে এখন 0.5 ঘন্টা ঢেকে রাখতে হবে, ম্যারিনেশন হয়ে গেলে তারপর ওকে মানে গ্যাসে চাপিয়ে দিলে ও তার আস্তে আস্তে যেন হয়, সিদ্ধটা হয় ভালোভাবে। এখানে আদা রসুন জিরে ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, সবকিছু যাবতীয় যা কিছু যা মাংসতে যা কিছু লাগে, লবণ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দিচ্ছি। বলছিলাম না নতুন ব্লগ চালু করেছি, অতটা জানি না ঠিকঠাক। হুম, তাই। আর আমার ক্যামেরা ধরারও কেউ নেই, আমি একা একা ক্যামেরা ধরি, একা একা সবকিছু করি দেখা। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটাটা দিয়ে ওকে এবার টক দই দিয়ে ওকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে বিফকে। আমি এই মানে শীতকাল পড়লে এই বিবের মানে এই বিরিয়ানিটা হামেশাই আমাদের বাড়িতে হয়। এটা আমার বড় জায়ের আইটেম, সত্যি কথা এটা আমার বড় জায় এই আইটেমটা মানে বেশি করে অনেকটাই। আমি আগে জানতাম না, আমি ওর কাছ থেকেই শিখেছি এই আইটেমটা। এটা আমার বড় যা ভালো পারে, তারপর আস্তে আস্তে আমরাও শিখে গিয়েছি। হুম, কিন্তু এটা হয় বলে জানি না। আগে জানতাম যে একটা মানে মাংস দিয়ে মানে হয়, মানে খিচুড়ি টাইপের রান্না হয়, কিন্তু এই তাহেরি টাইপের রান্না হয় বলে জানি না বিরিয়ানিটা। কিন্তু আমার বড় জাই সবসময়, আমরা মানে যতদিন বিয়ে হয়ে এসে দেখেছি আমার বড় জাই গেড়া চালের মানে এটা পায়েসের চালের বিরিয়ানি। সত্যি কথা বলতে পায়েসের চাল যে হয়, বাস কি পায়েসের চালকে কি বলে যে বাদশাভোগ না কি যে সেন্ট চাল, সেই চাল দিয়ে এই বিরিয়ানিটা হয়। তারপর টক দই লঙ্কা হলুদ হলুদ দিবেন না, এতে হলুদ দিই না। সবকিছু মানে দিয়ে গরম মশলা টরম মশলা সবকিছু টক দই সব দিয়ে মাখিয়ে একদম একে 10-15 মিনিটের জন্য এমনি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রাখার পর কিন্তু তারপর উনুনে বসাবো, না হলে এই মাংস নরম হবে না। এতে মাংস যত নরম হবে তত ভালো। মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি, ওটা ধিমো ধিমো হতেই থাকবে। আর সত্যি কথা বলতে এই বিরিয়ানিতে সবজি লাগে, অনেক কিছু সবজি, যেমন আলু বিট সরি বিট বলছি, আলু গাজর ফুলকপি মটরশুঁটি ধনেপাতা আর তোমার লঙ্কা কাঁচা লঙ্কা সব একসঙ্গে নিয়ে একটা জায়গায় করে নিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইয়ে করে ভেজে নেবো। এই দেখেছেন না ঢাকায় রেখেছি, সবকিছু কেটে আগে থেকে রেখে দিয়েছি। তারপর একাই আজকে তো আমার সেই ভাবি আসে না, তাই আজকে সকাল থেকে একাই নিজেই লেগে পড়েছি জানেন। খুবই কষ্ট হয়েছে আজকে, একা মানে গ্যাস সামলানো, রান্না করা, আনাজ করা, সবকিছু করে মানে রান্না করতে তো সত্যিই খুব হ্যাপাই স্যাপাই লাগে। তাও করছি। আমার বেটি একটু আজ স্কুল যায় না, ও একটু হেল্প করে দিয়েছে আমাকে। তারপর সবজিগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, ভেজে শুধু নুন দিয়েই ভেজে নেবো, কেন মাংসতে অনেক কিছু দেওয়া থাকে মশলা, আবার এতে মশলা দিলে অনেকটাই রিচ হয়ে যাবে না, এই জন্য গাজর আলু আর ধনেপাতা ফুলকপি সব কাঁচা লঙ্কা সব একটু একটু তেলে নেড়ে নিচ্ছে, কেন গন্ধ করে না ফুলকপিটা, তাই জন্য গন্ধ করবে না বলে সব নেড়ে নিয়েছে, একটু জাফরান দিয়ে লাল করে নিয়েছি। মটরশুঁটিটাও দিয়ে দিলাম, কেন ভেজে থাকলে হালি গন্ধটা চলে যাবে, সবজির একটা হালি গ্যাস করে না, তাই। আর মাংসটা দেখেছেন জলটা অনেকটাই ছেড়ে দিয়েছে, টক দই আছে মানে তো জল দিয়ে দিবে, আর ফ্রিজের মাংস মানে তো জল বেরিয়ে যায়। আজকে আবার ফ্রিজের মাংস ছিল না, টক দইয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে। আমার মেয়ে স্কুল যায় না, যে পড়তেছে, আর সেখান থেকে যে রাহাত আমার যে দেওরের ছেলে, সে ওখান থেকে আমাকে ডাকতেছে, আমাকে বলে মামা মা এসো এসো, আমি বলছি না আমি এখন যাব না। এই দেখুন না জানালা দিয়ে আমাকে ওইখান থেকে ডাকতেছে, বলে তুমি এসো এসো আমাকে নিয়ে যাবে। আমি বলছি আমি এখন যাব না, আমি রান্না করছি, আবার একা কেউ নেই, সে ভাবিও আসে না, তাই আমি রান্না করছি, রান্না করে নেবার পর যাব। ও এলে খুব ভালো লাগে, মাস্তি করি তো একটু দুজন, ওই জন্য বলছে ডাকছে আমাকে, আমাকে নিয়ে চলো। আমি বলছি না নিয়ে যাবো না। তারপর গল্প করতে করতে চলে এলাম, এসে ডাল চা করবো জানেন, ওই বিরিয়ানির সঙ্গে ডাল চা খেতে ভালো লাগে। ডাল চা মানে একটু টক ডাল, ওকে ডাল চা বলে, আমি জানি না, আমার বড় জায়েরই, এটাও আমার বড় জায়ের আইটেম। এই মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাতে আবার সব পেঁয়াজ আদা রসুন নুন আর হলুদ, তারপর একটু টমেটো আর বেগুন কাঁচা লঙ্কা সব দিয়ে একটা সিটি দিয়ে দেবো।
সিটি দিয়ে তেল দিয়ে ঘষে এটা বসানো। এই ডালটা বেশি কষ্ট হবে না, একটু ঘষে বসিয়ে দিয়েছি। একটা দুটো সিটি পড়ে গেলে তারপর বেগুন দিয়ে একটু করে নেবো, ওটা বেগুনও লাগে। তারপর লাস্টে একদম টক দেবো বলে ছকবো, জানেন। আর গাছের বেগুন দেখেছেন, ওই রাত্রে বেগুনি করবো বলে ওটা কেটে রেখে দিচ্ছে আগের থেকে। মানে একটু মোটা মোটা হয়ে গেছে বেগুনির দোকানের মতো, কি আর আমরা বেগুন কাটতে পারি। তাও আমার বেটি বলছে এত সরু সরু কি করে, আমি বলছি, এর থেকেও সরু হয়, আমি তো পাচ্ছি নি, তবুও মোটা হয়ে যাচ্ছে বেগুনগুলো। বলছে এত বড় বড় বেগুনি আজ কে খাবে, আমার বেটি বলছে। আমি বলছি তোমরা সবাই খাবে বিকেলে। বিকেলে বেগুনি করবো। তারপরে এই দেখুন না, ডাল ছাতে বেগুন দিতে ভুলে গিয়েছিলাম, আবার বেগুন কুকারে দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে পেঁয়াজ দেবো বলে ভেজে রেখেছি বিরিয়ানিটা। মাংসটা দেখেছেন একদম পুরো নরম সফট হয়ে একদম লালচে ধরে নিয়েছে, দেখেছেন। এর মাংসটা মানে খুব মানে আস্তে আস্তে ধিমো ধিমো করে রান্না করতে হবে। মাংসটা আকপাক করলে গন্ধও যাবে না, আর ইয়েও হবে না। তারপর হাঁড়িতে চাল দেবো বলে ঘি আর একটু গরম মশলা, মানে এলাচ আর কাঠ লং দিয়ে দিলাম ঘিয়ের উপরে। তারপর আস্তে চালটা একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়ালে গন্ধটা চলে যাবে। তারপর নুন দিয়ে দিচ্ছি, বেশি নাড়ানো যাবে না, আর চালটা আগের থেকেই ধোয়াই যাবে না, মানে একদম সঙ্গে সঙ্গে ধুয়ে চালটাকে দিতে হবে। একটু নাড়াচাড়া করে ওর উপর মাংসটা ঢেলে দিচ্ছি, মাংসটা একটু নাড়িয়ে সবজিগুলা দিয়ে দেবো। মাংসটা একটু নাড়িয়ে নিচ্ছি চালের সঙ্গে, তারপর সবজিগুলা দিয়ে দেবো। সবজিগুলা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু কষতে হবে আর কি। কষলে একটু নাড়াচাড়া করবে, তারপর ওতে তো আর কিছুই মশলা দিতে হবে না, যেহেতু মাংসতে সব কিছু মশলা দেওয়া আছে। এবার শুধু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করতে হবে না, একটু নাড়াচাড়া করার পর গন্ধটা হয়ে যাওয়ার পর জল দিয়ে দেবো। জল দিয়ে পরিমাণ মতো জল দিতে, এমন জল দিবেন যেন ভাতটা মানে একদম ঝরঝরে ভাত হয়, দেখেছেন একদম ঝরঝরে ভাত হয়ে গিয়েছে। একটু গরম গরমের গিলে গিলে লাগে, কিন্তু গিলে থাকে না, ঝরঝরেই ভাত হয় বিরিয়ানিটা। আর এই যে ডাল চাটা করেছি, ডাল চা আলাদা করে ছকে নিয়েছিলাম, একটু রাই সরষা একটু কারিয়া পাতা দিয়ে ডাল চাটা ছকে নিয়েছিলাম। তারপর বিকেল পজিশনে বেগুনি করছি বিকেলে, সব রেডি করে রেখেছিলাম সকাল দিয়ে। সেই মানে বিরিয়ানি করার পর আমি বেগুনটা কেটে টেটে সব রেডি করে রেখেছিলাম, সন্ধ্যা হতে নেই গরম গরম তেলে বেগুনটা ভেজে নিচ্ছি। সত্যি আজকে প্রচুর মাথায় লাগছিল, বেগুনি ভাজার ইচ্ছেই ছিল না। তারপর আমি বলছি না, সবাই খাবে বলে একটা আশা করেছে, করবো বলে কেটেও রেখেছি, বেগুনটা নষ্ট হবে। তাই উঠে মাথার যন্ত্রণার একটা ঔষধ খেয়ে উঠে যে বেগুনিটা করলাম গরম গরম। কিন্তু যার জন্য স্পেশালি করছিলাম ওনার নসিবে নেই, খাইনি, কিন্তু বাকি সবাই খেয়েছে, আনন্দ করেছে। আমার দাদা, আমার হাজবেন্ড খেয়েছে। আর আমার সত্যি কথা বেগুনিটা খাওয়ার থেকে, বেগুনি যে করছি দেখে দেখে ফুলা ফুলা তেলের জিনিস তো আমি আজ মানে 6-7 মাস 8 মাস তেলের জিনিস খাই না, মানে শরীরটা খুব খারাপ ছিল আমার আগে। আর আমার সত্যি কথা ওই তেলের জিনিসই বেশি আমার ভালো লাগে, মানে খেতে মন চায়, কিন্তু তাই খাইনি, অনেক দিন থেকে খাইনি। নিজের শরীরটা আগে দেখা উচিত না, খাওয়ার তো অনেক কিছু থাকবে, নিজের শরীর ভালো থাকবে। তারপর আমার মেয়ে তার ভাইকে নিয়ে একটু করছে, এই যে আসছে, ও যতবার আমি মারবো আমাকে ঘুরিয়ে একটু মারবে, দেখুন যতবার আমি মারবো ও আমাকে ঘুরিয়ে মারবে। একটু আমাকে করবে, দেখছেন দেখছেন দেখেন, ওর হাতে কেটে নিচ্ছে, আমি বলছি আমার হাতে কেটে নেবো বলে মিছিমিছি হাত ধরে কেটে নিচ্ছি। বলছে দিদি আমাকে কেটে নিয়েছে, দেখো দেখো পাপ, আমার বেটি আবার আমাকে মারতেছে, পাপ করছে, এই করে এখানেই। প্রচুর দুষ্টু, প্রচুর কথা জানে, মানে এত কথা, ঘন কথা বলবে, এতই করবে। আমি বলছি সবাইকে বাই করে দাও, বলছে